আজকে আমরা সি প্রোগ্রামিং এর অন্যতম একটা ইম্পর্টেন্ট বিষয় ভেরিয়েবল নিয়ে আলোচনা করব। তো লেটস সি হোয়াট ইজ ভেরিয়েবল। ভেরিয়েবল ইজ আ নেমড মেমোরি লোকেশন। ওকে, দেন ইট মাস্ট বি ডিক্লেয়ার্ড বিফোর ইউজ। আর এক্সাম্পল হচ্ছে ইন্ট এইচ, ইন্ট এ, বি, সি। এবার আমরা একটু বোঝার চেষ্টা করি এই যে নেমড মেমোরি লোকেশন বলতে কি বোঝায়। ওকে, আচ্ছা, এই বিষয়টা বোঝানোর আগে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, লাইক দিলাম ইন্ট এ। সাথে আমরা আরেকটা বিষয় দেখে আসি, সি প্রোগ্রামিং এ কত ধরনের ডাটা টাইপ এক্সিস্ট করে। হোয়াট ইজ ডাটা টাইপ, অর্থাৎ আমরা যেই ডাটা নিয়ে কাজ করব সেটা কোন টাইপের। লাইক ইন্টিজার ডাটা টাইপ, যেটা হচ্ছে আমরা বলতে পারি পূর্ণ সংখ্যা। ওকে, আর আমরা যদি আমাদের যে নাম্বার সিস্টেম আছে, এই নাম্বার সিস্টেমের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ নাম্বার সিস্টেম যেটাকে আমরা ডেসিমাল নাম্বার সিস্টেম বলি, সেই ডেসিমাল নাম্বার সিস্টেমে আমরা যদি ফ্র্যাকশন নিয়ে কাজ করি তখন আমাদের ডাটা টাইপটা হচ্ছে ফ্লট। এবার আমরা যদি হচ্ছে একটু বড় ফ্র্যাকশন নিয়ে কাজ করি তখন আমাদের ডাটা টাইপ হচ্ছে ডাবল। আমরা যদি সেম ইন্টিজার নিয়ে বা পূর্ণসংখ্যা নিয়ে কাজ করি এবং সেটা যদি একটু বড় পূর্ণসংখ্যা হয় তখন সেটাকে লং ইন্ট বা লং লং। আর আমরা যদি কোনো ক্যারেক্টার নিয়ে কাজ করি, সিএইচএআর। আমরা যদি পূর্ণসংখ্যা নিয়ে কাজ করি বাট একটু ছোট পূর্ণসংখ্যা, তখন সেটা বাইট। এবং আমরা যদি জাস্ট একটা ফ্র্যাগমেন্ট নিয়ে কাজ করি বা একটা বিট নিয়ে কাজ করি তখন ডাটা টাইপ হচ্ছে বুল। তো এখানে এই যে 4 বাইটস, 8 বাইটস, এই বিষয়গুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। আমি যদি জাস্ট একটা ব্যাখ্যা করার চেষ্টা করি, ইন্ট ডাটা টাইপ যখন আমরা ইউজ করি তখন সে মেমোরিতে 4 বাইটস, আই মিন 4 × 8 বিটস জায়গা দখল করে। ওকে, কারণ আমরা জানি 1 বাইটস সমান 4, সরি, 1 বাইট সমান 8 বিট। সো এখানে যেহেতু 4 বাইটস, সো ইট উইল বি 4 × 8 ইজ ইকুয়াল টু 32 বিটস। আর এটা যদি আমরা চেক করি, ইট উইল বি 8 × 8 ইকুয়াল টু 64 বিটস। ওকে, তো আমরা যখন ইন্ট এ ডিক্লেয়ার করেছি তার মানে আমরা ইন্টিজার টাইপের ডাটা নিয়ে কাজ করছি এবং সেটা আমার মেমোরিতে জায়গা নিবে 32 বিটস। এবার আমরা এই লাইনটা বোঝার চেষ্টা করি, হোয়াট ইজ দ্য মিনিং অফ নেমড মেমোরি লোকেশন। ধরা যাক আমার পিসির মেমোরি গুলা এরকম, আমরা একটু বোঝার সুবিধার্থে এভাবে ড্র করেছি, 1 2 3 4 আপ টু 32, দেন 33 34 35 36 37 এভাবে। ওকে, তো যখন এ নামক একটা ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করব তখন আমার মেমোরি লোকেশনে সে একটা জায়গা সিলেক্ট করবে, দ্য স্টার্টিং পয়েন্ট। ওকে, স্টার্টিং পয়েন্ট, স্টার্টিং পয়েন্ট, স্টার্টিং পয়েন্টটা সে সিলেক্ট করবে। অর্থাৎ আমার এ এই ওয়ানকে পয়েন্ট করে থাকবে। আমরা এজিউম করে নিচ্ছি সেটা ওয়ান না হয়ে অন্য কিছু হইতে পারতো। সে 2 থেকে শুরু হইতে পারতো, সে 3 থেকে শুরু হইতে পারতো, সে 501 থেকে শুরু হইতে পারতো, সে অন্য কোনো জায়গা থেকে শুরু হইতে পারতো। অর্থাৎ স্টার্টিং পয়েন্ট কত হবে সেটা আমরা জানি না, বাট হিসেবের সুবিধার্থে আমরা এজিউম করে নিচ্ছি সে ওয়ানকে পয়েন্ট করে থাকবে। সো এ এই ওয়ানকে পয়েন্ট করে থাকবে। এবার সে দেখবে তার আগে আমরা কোন ডাটা টাইপ ইউজ করেছি। আমরা ইউজ করেছি এই ক্ষেত্রে ইন্টিজার ডাটা টাইপ বা ইন্ট। সো সে বুঝে গেছে যে 1 থেকে শুরু করে তাকে 32টা ঘর বরাদ্দ করতে হবে, যেহেতু ডাটা টাইপ ইন্ট। আমি বিষয়টা বোঝার জন্য যদি আরেকটা এক্সাম্পল দিই, আমার এটা যদি এই যে ডাবল, আমরা DOUBLE ডাবল বি বলে যদি আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতাম, এটা আমি সেমিকোলন দিয়েছি, তখন সেটা যদি আমার 501 থেকে শুরু হইতো। ওকে, লাইক আমি ধরে নিচ্ছি আমার 501 নাম্বার অ্যাড্রেসকে পয়েন্ট করে আছে, এগুলো হচ্ছে অ্যাড্রেস, মেমোরি অ্যাড্রেস, পয়েন্ট করে আছে বি নামক ভেরিয়েবল। এরপরে সে কতটুক জায়গা নিবে সেটা ডিফাইন করতেছে আমার এই ডাবল। তার মানে এখান থেকে আমরা যদি আরো ড্র করি, লাইক 1 থেকে যেহেতু শুরু করেছি আমরা বলতে পারি দিস উইল বি 64, 63, 62, 61। এই এতটুকু পর্যন্ত জায়গা নিবে হচ্ছে আমার বি নামক ভেরিয়েবলটা, যেহেতু ডাবল বি আমরা লিখেছি। ওকে, তার মানে
আমরা বলতে পারি আমরা যখন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি তখন সে মেমোরির একটা লোকেশনকে পয়েন্ট করে থাকে। ওকে, এবং পরবর্তীতে আমরা সেখানে ভ্যালু অ্যাসাইন করতে পারি কিংবা সেটাকে রিইউজ করতে পারি, কাজে লাগাইতে পারি। তাই আমরা বলতে পারি ভেরিয়েবল হচ্ছে একটা মেমোরি লোকেশন যেটা একটা নাম দ্বারা আমরা ডিফাইন করি, বা একটা নামকৃত, নাম ধারণকৃত একটা লোকেশন আমরা বলতে পারি। এই বিষয়টা কিভাবে কাজ করে আমি যদি আরেকটু লিখে দেখাই। ধরা যাক আমি কিছুক্ষণ আগে যেটা করেছি সেটা যদি আবার লিখি, ইন্ট এ, এই যে বিষয়টা লিখলাম এটাকে আমরা বলছি ডিক্লারেশন। ডিক্লারেশন, ওকে। অর্থাৎ যখন আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব সেটাকে আমরা বলতেছি ডিক্লারেশন। এই যে এই বিষয়টা লিখছি এর মধ্য দিয়ে সে কিন্তু আমার মেমোরিতে জায়গা নিজের জন্য বরাদ্দ করে ফেলছে এবং তার ডাটা টাইপ বলে দিচ্ছে তার কতটুক জায়গা নিতে হবে। আমি বিষয়টা আরো একবার রিপিট করছি। অর্থাৎ যখন আমরা ইন্টে এভাবে লিখবো, সে স্টার্টিং পয়েন্টটা, অর্থাৎ কিছুক্ষণের জন্য ধরে নিই ইনটা নাই, এ এর মধ্য দিয়ে সে স্টার্টিং পয়েন্টটা মার্ক করছে। যে কোনো স্টার্টিং পয়েন্ট হইতে পারে, সেটা 1 50 1 70 703, যে কোনো জায়গা থেকে শুরু হইতে পারে, র্যান্ডম। আমরা এটা কন্ট্রোলই করতে পারি না, ওকে। তো এরপরে সে তার ডাটা টাইপ ইন দেখে ডিসাইড করবে যেখান থেকে শুরু করেছে সেখান থেকে সে কত ঘর জায়গা নিবে। 32 ঘর হইতে পারে, 64 ঘর হইতে পারে, অথবা বাইট যদি হইতো 8 বিটস হইতো অনলি, 8 বিটস হইতে পারে, বা 8 ঘর হইতে পারে আর কি। তো এভাবে তারপর আমরা যদি এটা এভাবে না লিখে শুরুতে এটাই লিখে ফেলতাম, ইন্ট এ ইকুয়াল টু কথার কথা 5, ওকে, এটাকে বলা হচ্ছে ইনিশিয়ালাইজেশন। ইনিশিয়ালাইজেশন, ওকে। তার মানে আমরা যখন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি এবং সেখানে একটা প্রথমবারের মতো ভ্যালু অ্যাসাইন করি সেটাকে আমরা বলতেছি ইনিশিয়ালাইজেশন। ওকে, এই স্টেপে কি হয়, এর আগে আমি যে বিষয়টা মিস করে এসেছি সেটা যদি আরেকবার বলি। আমরা যখন শুধু ইন্ট এ ডিক্লেয়ার করি তখনও কিন্তু সে যে আমার জন্য মেমোরি এলোকেট করে, তখন আমরা বলতে পারি এখানে অ্যাকচুয়ালি ভ্যালু 0 0 0 0 0 0 0, মাঝখানে ঘরগুলোতে অবশ্যই 0 0 থাকে। এর কারণটা কি? কারণ আমার পিসি তে আসলে 0 or 1 এই দুইটার যে কোনো একটা ভ্যালু থাকতেই হবে, এছাড়া পসিবল না। অর্থাৎ আমরা বুঝবো যে পিসিতে 1 নাই এর মানে হচ্ছে সেখানে 0 আছে, অথবা 0 নাই মানে হচ্ছে পজিটিভ কিছু একটা আছে। ঠিক আছে, এবং পজিটিভ কি সেটা হচ্ছে 1ই। মানে আমাদের একদম প্রত্যেকটা বিটসে বা প্রত্যেকটা ঘরে 0 আর 1-এর কিছু একটা থাকতেই হবে। মানে এটা আসলে কেন বলছি, কারণ পিসি 0 এবং 1 ছাড়া কিছুই বুঝে না। আবার যদি আরো প্রিসাইসলি বলি, পিসি আসলে 0 1ও বুঝে না, সে বুঝে অন অফ। অর্থাৎ ভোল্টেজ বেশি আর ভোল্টেজ নাই। তার মানে কোনো জায়গায় যদি কোনো কিছু না থাকে বা ভোল্টেজ হাই না থাকে তখন বাই ডিফল্ট সেখানে ভোল্টেজ লো বা 0 থাকবে, এবং সেটাই এরকম। তার মানে আমরা যখন ইন্ট এ ডিক্লেয়ার করি তখন যেহেতু কোনো ভ্যালু ইনিশিয়ালাইজ করি নাই, বাই ডিফল্ট এর মান 0ই থাকবে, ওকে। এবার আমরা যখন a = 5 ইনিশিয়ালাইজ করলাম, ওকে, মানে প্রথমবারে এভাবে করে দিলাম। এখানে আরেকটা বিষয় বলে রাখি, আমি ইন্টে আগে লিখছি, তারপরের লাইনে ইন্ট a = 5 এটা লেখা যাবে না, তখন মনে হবে যে রিডিক্লেয়ার করে দিয়েছি। আমি বলার চেষ্টা করছি আমরা দুইভাবে ডিক্লেয়ার করতে পারি, একটা এটা আরেকটা এটা। এভাবে ডিক্লেয়ার করলে শুধু ডিক্লারেশন, এভাবে ডিক্লেয়ার করলে ডিক্লারেশন প্লাস ইনিশিয়ালাইজেশন। ওকে, সেকেন্ডটাতে আমি যদি একটু ফেরত আসি, এই যে a = 5 লিখেছি এটার মধ্য দিয়ে আসলে এখানে যে বিষয়টা হবে সেটা হচ্ছে এ কে আমরা যদি বাইনারিতে কনভার্ট করি, তোমরা একটু চেক করে দেখবা, তখন সেটার মান হয় 1 0 1, ওকে। এবার আমি তোমাদেরকে যদি বলি 1 0 1 এটাকে তুমি 4 ঘর জুড়ে লিখবা, মানে 4টা ডিজিট করে লিখবা, তখন তোমরা কি করতা, এখানে একটা 0 দিয়ে দিতা আগে। এখন আমি যদি বলি 32টা ঘর নিয়ে লিখবা তাহলে কি করতা, তাহলে শেষের 3টা ঘর 1 0 1 রেখে বাকি 29টা ঘর 0 দিয়ে দিতা। এখানেও সেম বিষয়টা হবে, ওকে। অর্থাৎ আমার এখানে এই যে 32 নাম্বার ঘরে 1, তারপর এখানে 0 আছে, তারপর 30 নাম্বার ঘরে 1, তাইলে আমার 5 রিপ্রেজেন্ট হইলো না। এই হচ্ছে বিষয়। এবার
আমি যদি এখানে ইনিশিয়ালাইজেশন করি তাতে কোনো সমস্যা নাই, যদি নাও করতাম পরবর্তীতে আমাদের সুযোগ ছিল যে এ ইকুয়াল টু কথার কথা ধরো আমি 7 লিখবো, এটাকে আমরা বলতেছি অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট মানে ভ্যালু অ্যাসাইন করতেছি, প্রথমবারের মতো অ্যাসাইন করলে সেটাকে আমরা ইনিশিয়ালাইজেশন বলতেছিলাম। ওকে, এই যে এ ইকুয়াল টু 7 লিখছি, এখানে আসলে হয়টা কি? এখানে তো আমি নতুন করে এটা ডিক্লেয়ার করিনি, তখন সে কি করে, ও এ, তার মানে এটা আগে থেকে ডিক্লেয়ার করা একটা ভেরিয়েবল, এবং এর অ্যাড্রেস কোনটা সে জানে। আমাদের এই ছবি অনুযায়ী এর অ্যাড্রেস কোনটা, সেটা হচ্ছে 1। ওকে, তাইলে সে তার কাছে আবার এই ইনফরমেশনও আছে যে এটার ডাটা টাইপ হচ্ছে ইন্ট, তাহলে 1 এর সাথে তার লিঙ্ক আপ আছে, মানে সে তার স্টার্টিং পয়েন্টটা জানে, এবং সে জানে তার ডাটা টাইপ হচ্ছে ইন্ট। তার মানে 1 থেকে শুরু করে তাকে 32 ঘর যাইতে হবে, এবং সেখানে ওই 32 ঘর জুড়ে ইন টোটাল তার 7 ভ্যালুটা বসাইতে হবে। তো আমরা জানি 7 এর ইকুইভ্যালেন্ট বাইনারি ভ্যালু হচ্ছে 111। ওকে, তাইলে এখানে আমরা বলতে পারি যে বিষয়টা এরকমই হবে। তার মানে আমরা যখন কোনো একটা ভেরিয়েবলে নতুন ভ্যালু বসাই বা নতুন ভ্যালু অ্যাসাইন করি, তখন সে তার নাম ব্যবহার করে ওই অ্যাড্রেসে যায়, সেখান থেকে কত ঘর নিতে হবে সেটা তার ডাটা টাইপ বলে দেয়, এবং সেখানে সে ওই ভ্যালুটা বসায়। এখন তোমরা যদি একটু খেয়াল করো, এ ইকুয়াল টু 5 শুরুতে ছিল, তারপর আমরা যখন এ ইকুয়াল টু 7 করে দিয়েছি, তার মানে কি ওই মেমোরি লোকেশনে এটা আপডেট হয়েছে, যার মানে এ ইকুয়াল টু 5 যে কিছু একটা ছিল, এটা একেবারে হারিয়ে গেছে। তার মানে আমরা এ ইকুয়াল টু 5 এটা আর কোনো দিনও খুঁজে পাবো না। ওকে, বাট সেম আমরা ডাবল বি লিখেছি, এই ডাবল বি এটা বলা যায় সে 64টা ঘর জুড়ে তার ভ্যালুটা রাখবে। বুঝাতে পেরেছি? এই হচ্ছে বিষয়। তো আমরা যদি ছোট কোনো ডাটা টাইপ নিয়ে কাজ করতাম, তাহলে তখন আরো কম জায়গা নিত। ওকে, এবার ভেরিয়েবল ডিক্লারেশনের যে নিয়মগুলো আছে বা নামকরণের রুলস গুলো আছে, আমি যদি এই রুলস গুলো একটু বলার চেষ্টা করি। আমাদের ভেরিয়েবল অবশ্যই অবশ্যই লেটার অর আন্ডারস্কোর দিয়ে স্টার্ট হইতে হবে। ওকে, কোনো ধরনের স্পেস থাকতে পারবে না। তারপর এটা কেস সেন্সিটিভ, এবং এট দ্য সেম টাইম কোনো ধরনের কিওয়ার্ডকে আমরা ভেরিয়েবল আকারে ইউজ করতে পারবো না। এটাকে যদি আমি একটু এক্সপ্লেইন করার চেষ্টা করি, আমার ইংলিশ অ্যালফাবেটের এ টু জেড অর এ টু জেড এর মধ্যে কিছু একটা দিয়েই আমার ভেরিয়েবল শুরু হইতে হবে। দ্যাট মিনস ইন্ট এ কারেক্ট, ইন্ট যদি এ বি এভাবে লিখি তাও কারেক্ট, ইন্ট এ বি সি তাও কারেক্ট, ইন্ট এ বি সি এ এটাও কারেক্ট। কারেক্ট, ঠিক আছে। তারপর আমরা যদি এরকম লিখতাম ইন্ট শুধু আন্ডারস্কোর কারেক্ট, আন্ডারস্কোর এ কারেক্ট, ঠিক আছে। তারপর আমরা যদি হচ্ছে এভাবে লিখতাম ইন্ট আন্ডারস্কোর টু, একটুখানি ফেরত আসছে একটু পর, ইন্ট টু এ। ওকে, এই দুটার মধ্যে আমরা তো আগেই বলেছি এগুলো কারেক্ট, এটাও কারেক্ট, এটাও কারেক্ট, বাট এটা কারেক্ট না। অর্থাৎ শুরু হইতে হবে যে কোনো লেটার অর আন্ডারস্কোর দিয়ে, এছাড়া অন্য কিছু দিয়ে শুরু হইলে অন্য যে কোনো সিম্বল হইতে পারে, ডিজিট হইতে পারে, রং, দিস ইজ ইনকারেক্ট। এবার নো স্পেস মিনস আমি যদি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি ইন্ট এ পি পি এল ই, দিস ইজ কারেক্ট। কিন্তু আমি যদি এরকম করতাম এ পি পি তারপর একটু স্পেস দিয়ে পি এল ই, দিস ইজ ইনকারেক্ট। এবার আমি যদি কেস সেন্সিটিভিটি নিয়ে একটু বুঝাই, সেটা হচ্ছে ইন্ট এ পি পি এল ই নট ইকুয়াল টু ইন্ট এ পি পি এল ই, অর্থাৎ বড় হাতের আর ছোট হাতের লেটারের মধ্যে পার্থক্য আছে, মানে দুইটা ডিফারেন্ট ভেরিয়েবল, দুইটাই কারেক্ট বাট ডিফারেন্ট। তারপর আমরা কিওয়ার্ড গুলাকে ভেরিয়েবল আকারে ইউজ করতে পারি না, যেমন ইন্ট, ইন্ট ইন্ট একটা ভেরিয়েবল,
আকারে আমরা ইউজ করতে পারবো না, যেহেতু ইন্ট একটা কিওয়ার্ড। তারপর ইন্ট ডাবল এভাবে লিখতে পারবো না, ইন্ট রিটার্ন, ইন্ট ইফ, ইন্ট এলস, এভাবে আমরা কিওয়ার্ড গুলাকে ভেরিয়েবল আকারে ইউজ করতে পারবো না। হুম, এই পর্যন্তই। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় বলে আমরা শেষ করব, সেটা হচ্ছে আইডেন্টিফায়ার্স বলে আমাদের একটা আইডিয়া আছে। অর্থাৎ যেই বিষয়টা আমাদেরকে কোনো কিছু আইডেন্টিফাই করতে হেল্প করে সেটাকে আমরা বলি আইডেন্টিফায়ার। যেমন ক্লাসের নাম, আমরা ক্লাস নিয়ে এখন আলোচনা করিনি, বাট ক্লাস বলে একটা আইডিয়া আছে, সেই ক্লাসের নাম। আবার আমরা ফাংশন ইউজ করেছি বা করব, সেক্ষেত্রে ফাংশনের নাম হচ্ছে একটা আইডেন্টিফায়ার, কারণ একটা ফাংশনকে খুঁজে বের করার ক্ষেত্রে আমরা ওই নাম দিয়ে খুঁজে বের করব। সেম ভাবে ভেরিয়েবল, যেহেতু আমার আমার মেমোরি লোকেশনকে খুঁজে বের করতে হেল্প করতেছে, সো ইট ইজ আন আইডেন্টিফায়ার। তার মানে কেউ যদি জিজ্ঞেস করে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ভেরিয়েবল এন্ড আইডেন্টিফায়ার, তখন বলতে হবে আইডেন্টিফায়ার একটু বাস্ট বিষয় বা একটু বড় বিষয়, যার অন্তর্ভুক্ত হচ্ছে অনেক কিছু। ভেরিয়েবল হচ্ছে ওয়ান অফ দ্য আইডেন্টিফায়ার্স। ওকে, সো দ্যাটস ইট। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম।